বিরতির পর আবারও আপনাদের স্বাগত। ইতিমধ্যেই রাম মন্দির উদ্বোধনকে কেন্দ্র করে গোটা দেশ জুড়ে বিভিন্ন রাজ্যগুলো কিন্তু ছুটি ঘোষণা করেছে। ত্রিপুরা রাজ্যেও অর্ধ দিবসে ছুটি ঘোষণা করা হয়েছে। তার পাশাপাশি প্রতিবেদন লেখা পর্যন্ত দিল্লি এইমস কিন্তু অর্ধ দিবসে ছুটি ঘোষণা করেছিল, কিন্তু কিছুক্ষণ আগে মাত্র পাওয়া সংবাদ জানা যাচ্ছে যে সেই ছুটি কিন্তু রদ করেছে, অর্থাৎ বাতিল করে দিয়েছে এইমস। কেন নিল এই সিদ্ধান্ত এইমস, সেটা অবশ্যই আমরা জানবো বিস্তারিত। নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি শতাব্দী দেবনাথ রয়েছেন টেলিফোন লাইনে। শতাব্দী, কি জানা যাচ্ছে? ছুটি ঘোষণা করেও কেন ছুটি বাতিল করলো এইমস? দেখো, রাম মন্দির উদ্বোধনে আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা, অর্থাৎ সেক্ষেত্রে আগামীকালই অযোধ্যা রাম মন্দিরে আর রাম জন্মভূমিতে রাম মন্দিরের উদ্বোধন। আর সেক্ষেত্রে রামলালার প্রাণ প্রতিষ্ঠা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তা আগে থেকেই জানা সকলের। এবং ইতিমধ্যেই কিন্তু উৎসবের আমেজ রয়েছে অযোধ্যায়, এবং সেই ক্ষেত্রে কিন্তু এই অযোধ্যা রাম মন্দির উপলক্ষে কিন্তু 22শে জানুয়ারি কোথাও কোথাও দেখা গিয়েছিল অর্ধ দিবস ছুটি, বা কোনো কোনো রাজ্যে অর্ধ দিবস ছুটির ঘোষণা করা হয়েছিল। তার পাশাপাশি কিন্তু আরো একটি খবর ছিল যে দিল্লির এইমসে ঘোষণা করা হয়েছিল যাকে এরা অর্ধ দিবস থাকবে। যেমনটা আমরা প্রতিবেদন শুরু করার মুহূর্তেই আমরা যে খবরটা পেয়েছিলাম, সেখানেই কিন্তু আমরা যতটুকু চেয়েছিলাম যে অর্ধ দিবস থাকতে চলেছে বা অর্ধ দিবস ছুটি থাকতে চলেছে দিল্লির এইমসে। সেখানে শনিবার একটি বিবৃতি প্রকাশ করেছিল এইমসের কর্তৃপক্ষ, এবং এই বিবৃতিতে তারা সঠিকভাবে জানিয়েছিল যে সোমবার দুপুর 2:30 পর্যন্ত কেন্দ্রীয় সরকারি দপ্তরে ছুটি ঘোষণা করেছে সরকার, এবং সেক্ষেত্রে 22শে জানুয়ারি 2:30 পর্যন্ত বন্ধ থাকবে এইমস। অর্থাৎ প্রথমে বলেছিলাম যে প্রতিবেদন লেখা পর্যন্ত কিন্তু আমাদের কাছে এই খবরটাই ছিল। তবে যদিও সেক্ষেত্রে বলা হয়েছিল এই প্রতিবেদনে যে আপাতকালীন যে পরিষেবাগুলি, সেই পরিষেবাগুলি তারা দেবে, এবং 22শে জানুয়ারি সকালে যে সমস্ত রোগীরা আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিল তাদের ক্ষেত্রে বলা হয়েছিল তাদের সময় বদলে দেওয়া হয়েছে, এবং সেক্ষেত্রে যাদের জরুরি অস্ত্রোপচার ছিল না তাদের ক্ষেত্রে সেই সময় কিন্তু পিছিয়ে দেওয়া হয়েছিল, যাকে বলা হয়েছিল যে বিকেল থেকে আউটডোর বা ওপিডি পরিষেবা চালু থাকবে। তারপরে কিন্তু এই নোটিশ পাওয়ার পরে পরবর্তীতে কিন্তু আমরা আরো একটি খবর পেয়েছি, অর্থাৎ কিছুক্ষণ আগে দিল্লির এইমস কর্তৃপক্ষের তরফে আরো একটি বিবৃতি দেওয়া হয়েছে, এবং সেই বিবৃতিতে তারা সরাসরি বলেছেন যে তারা অর্ধ দিবস তারা চালু রাখছে না, বা অর্ধ দিবস ছুটি তারা চালু রাখছে না। সেখানে কিন্তু এই অর্ধ দিবস বন্ধ করে দিয়েছে। কেন বন্ধ করে দিয়েছে তা কিন্তু অবশ্যই প্রশ্ন আছে। অর্থাৎ দেখো, সেক্ষেত্রে বলে রাখি, কালকে তারা যে বিবৃতি দিয়েছিল সেক্ষেত্রে নানা মহল থেকে নানা প্রশ্ন তুলছিল। পাশাপাশি যারা বিরোধী রাজনৈতিক দল রয়েছে, সেই বিরোধী রাজনৈতিক দলগুলো থেকে একাধিকভাবে প্রশ্ন তুলছিল, এবং সেক্ষেত্রে তারা বলছিল যে যদি এই দিল্লির এইমস যদি বন্ধ থাকে, তাহলে যারা রয়েছেন বা যারা অসুস্থ হয়ে থাকেন, তার সেক্ষেত্রে আপাতকালীন পরিষেবা কিন্তু যদি ডাক্তারই না থাকে তাহলে কিভাবে হবে, বা কেউ কোনো রোগী তো মারাও যেতে পারে, সেই প্রশ্ন কিন্তু বলা হচ্ছিল। এবং সেক্ষেত্রে এই বিভিন্ন প্রশ্ন, এবং তার পাশাপাশি এইমস এর যারা কর্তৃপক্ষের তাদের মানসিকতা নিয়েও কিন্তু প্রশ্ন তুলেছেন বিরোধী রাজনৈতিক দলগুলি। একেবারেই বলা যায় যে এইমস এর কর্তৃপক্ষ একেবারে চাপে পড়ে কিন্তু তারা কিছুক্ষণ আগেই আরেকটি বিবৃতি প্রকাশ করেছেন, যেমনটা বলেছি যে এই অর্ধ দিবস ছুটি ঘোষণা তারা বাতিল করে দিয়েছে। এছাড়া যে অন্যান্য যে রাজ্যগুলি রয়েছে, সেক্ষেত্রে রাম মন্দির উপলক্ষে যে মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ, গুজরাট, পটুচেরি এবং গোয়ায় সরকার ইতিমধ্যেই ছুটির ঘোষণা করেছে, তা কিন্তু বহাল থাকছে। সেক্ষেত্রে প্রথাগত রয়েছে অর্ধ দিবস, তা একেবারেই এই অর্ধ দিবস থাকছে। এছাড়া আরো একটি প্রশ্ন আসে যে এই তাহলে কি বলা যায় যে বাংলাও কি একই পথে হাঁটবে, সেখানেও কি ছুটি থাকবে, তা নিয়ে কিন্তু একটা প্রশ্ন তুলছে। অর্থাৎ সেক্ষেত্রে বলে রাখে যে এই রাম মন্দির উপলক্ষে বলা যাচ্ছে যে শেয়ার বাজারে লেনদেন বন্ধ থাকবে, রিলায়েন্সের মতো বেসরকারি সংস্থা ছুটি ঘোষণা করেছে। পাশাপাশি বাংলাতে এই আবহে ছেদে ছুটি ঘোষণা করার দাবি জানিয়ে চিঠি লিখেছিলেন বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি, এবং সেক্ষেত্রে বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার। তবে সেক্ষেত্রে এখনো এই বিষয়ে কোনো সিদ্ধান্ত অবশ্য নেয়নি রাজ্য সরকার, এবং সেক্ষেত্রে জানানো হয়েছে যে ইঙ্গিতপূর্ণ বার্তা দেওয়া হয়েছে। সেক্ষেত্রে পাশাপাশি বলা হচ্ছে বাংলার যে কল্যাণী সেখানেও কোনো কিন্তু তোমার ছুটি থাকছে না, বা সেই বিষয়ে একদম। এখনো পর্যন্ত নির্দেশিকা দেওয়া হয়নি। তবে সেক্ষেত্রে বাংলার যে পড়শি রাজ্য সিকিম এবং ওড়িশাতে সেদিন ছুটি থাকবে, এবং পাশাপাশি সেক্ষেত্রে বলা হচ্ছে বাংলার সেক্ষেত্রে সেসবের বালায় থাকবে না, এবং পাশাপাশি বলা হচ্ছে সেদিন কেন্দ্রীয় নির্দেশিকা অনুযায়ী সোমবার কলকাতা সহ পশ্চিমবঙ্গের যে ব্যাংকগুলি রয়েছে, সেই ব্যাংকগুলির ক্ষেত্রে কিন্তু দুপুর 2:30 পর্যন্ত কিন্তু সেসব ব্যাংক বন্ধ থাকবে বলে খবর রয়েছে।
অর্ণব। একদম, অসংখ্য ধন্যবাদ শতাব্দী বিস্তারিত তথ্য তুলে ধরার জন্য। একই পথে হাঁটতে গিয়ে চলেছে বাংলা ওড়িশা এইমস কর্তৃপক্ষ। সেটা অবশ্যই এই মুহূর্তে একটা বিবেচ্য বিষয়, কারণ দিল্লি এইমস কর্তৃপক্ষ কিন্তু অর্ধ দিবসের যে ছুটি সেটা ঘোষণা করেও তারপর কিন্তু সেই ছুটি ক্যান্সেল করে দিয়েছে। স্বাভাবিকভাবেই বিরোধীরা কিন্তু বিভিন্ন প্রশ্ন করছিলেন এই ডিসিশনকে কেন্দ্র করে, তাকে কেন্দ্র করেই হয়তো সেখানে বন্ধ করে দেওয়া হয়েছে, সেই ছুটি বাতিল করে দেওয়া হয়েছে, এমন তথ্যই কিন্তু উঠে আসছে। সময় ছোট বিজ্ঞাপন বিরতি, রয়েছে অন্যান্য সংবাদ, সঙ্গে থাকবেন।